নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে 30শে সেপ্টেম্বর সোমবার আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে মাম্মামকে পড়িয়ে নিয়েছি আর আমরা দুজনেই আমি চা খেয়েছি, মাম্মামকে একটু দুধ দিয়েছিলাম, ও দুধ খেয়েছে। তারপরে তো মাম্মাম স্কুল যাবে, তো ওদিকে ও টিভি দেখছে, ওকে টিভি চালিয়ে দিয়েছি। আর তারপরে আমি আসলাম রান্নাঘরে। তো সকালবেলায় বানাবো রুটি আর তার সাথে কিছু বানাবো না, গতকাল সানডেতে যে চিকেন রান্না করেছিলাম ওটাই আছে, ওটাই দিয়েই মাম্মামকে রুটি দেব। তো মাম্মাম ওটা খেয়েই স্কুলে যাবে। আর মাম্মামের জন্য টিফিনে আজকে কি দেওয়া যায় সেটা দেখা যাক। তো চলো ঝটাপট করে রুটিগুলো করে নিই। আর এই যে আমি যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠি, তার জন্য সকালবেলায় না খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে এত তাড়া লেগে যায় কি বলবো না। সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি, প্রত্যেক দিন ভাবি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কিন্তু সেইটা আর হয়ে ওঠে না। অ্যালার্ম থাকে কিন্তু আমার 7:30টার দিকে। তো এই যেহেতু তাড়াতাড়ি করে কাজগুলো আমার হয়ে যায়, তাই জন্য আর মানে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না। ওই ভাবি যে তাড়াতাড়ি করে নেবো, ঝটপট করে নেবো, এটাই আর কি। এর আগের দিনগুলোতে আমি 3টে করে রুটি বানিয়েছিলাম, তো ভাবলাম আজকে আমি 2টো খাবো, তাহলে 4টেই বানাই। তো 4টে বানালাম, কিন্তু আমি 2টো খেতে পারিনি, আমি একটাই খেয়েছিলাম। আর একটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা এখনও আছে। আজকে মঙ্গলবার, খাওয়ার হলো না, দেখি কবে ওটা খাওয়া যায় কি ফেলা যায়। আর একটুখানি আটা বেশি করেই মাখি আমি, যাতে পরের দিনটাও হয়ে যায়। প্রত্যেক দিন অল্প অল্প করে আটা মাখতে দেখবে ভালো লাগে না। তো এবারে আমি একে একে রুটিগুলো বেলবো আর একটা একটা করে সেঁকে নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমাদের সামনে আবারও সন্ধ্যাবেলায় আসলাম, সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি। তো সকালবেলায় সেই যে মাম্মামকে রুটি তরকারি খেয়ে স্কুলে পাঠিয়েছি, তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি, কেন কি একটু প্রেশার ছিল কাজের। আজকে সারা ঘরটা ক্লিন করেছি, মানে মোছামুছির কাজটা করে ফেললাম, সামনেই বাড়ি চলে যাব, আর তো আমার ঘর মোছা হবে না সেরমভাবে। তবে ভেবেছি মহালয়ার দিন একটু সামনাসামনি মুছবো, যেহেতু ওটা শুভ দিন, এই আর কি। তো ঘর মোছায় অনেক ব্যস্ত ছিলাম, তার সাথে আরও ক্লিন করা ছিল, যেটাই মাইক্রোওভেন থাকে না, ওই তাকটাকেও আমি ক্লিন করেছি। তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি। সন্ধ্যাবেলায় মাম্মামকে ম্যাগি দিচ্ছি, আর এদিকে আমি আমার লাল চা করে নিচ্ছি। তবে এর আগে মাম্মামকে নিয়ে কিন্তু আমি আবৃত্তির ক্লাসে গেছিলাম, 5টা 10-15 নাগাদ বেরিয়েছিলাম, আর 6টা 15য় চলে এসেছি। এসে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে পুজো দিয়েছি, মানে সন্ধে দেখিয়েছি। তারপরে কিচেনে আসলাম। ওইদিকে মাম্মাম বলছে মা আমার খিদে পেয়েছে, তো ওকে ওই জন্যই ম্যাগিটা করে দিচ্ছি। ও টিভি দেখতে দেখতে একটু খেয়ে নেবে, ততক্ষণ আমি চাটাও খেয়ে নেবো, তারপরে ওকে আবার পড়তে বসাবো। আর এই যে দুধের বাটিটা দেখছো, ওটা ওখানে নিচে ছিল, ওটা আবার ওভেনের ওপরে রাখলাম, কেন কি নিচে থাকলে যদি পিঁপড়ে লেগে যায়, তো তার জন্যই। তো তারপরে মাম্মামকে পড়িয়ে টড়িয়ে নিয়ে একেবারে রাত্রিবেলায় তোমাদের সামনে আসছি। এখন আমি খাবার গরম করব, রাতের খাবার। তো যে তোমার ভাতটাও গরম করব। আমি দুপুরবেলায় কিন্তু ভাতটা খেয়ে ফ্রিজে রেখে দিই, আর ওই একটুখানি চিকেন আর একটুখানি মনে হয় আলু ফুলকপির তরকারি ছিল, ওগুলোই একটুই আছে, ওগুলো দিয়ে আজকের মতো রাতে হয়ে যাবে। আবার আগামীকাল কিন্তু আমাকে রান্নাটা করতে হবে। তো এই আর কি। তো চলো খাবারগুলো গরম করে মাম্মামকে খাইয়ে আমি নিজেও খেয়ে নেব, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজে রাত্রি 9টা 15। তো আমাদের মামের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বাসন ধোয়া সবই হয়ে গেছে। মাম্মাম ওইদিকে টিভি দেখছে, টিভিতে ভূতু দেখছে। তো এই আর কি, ঘরে আসলাম একটুখানি, আবার বোতলে জলও ভরেছি, সবই কমপ্লিট, শুধু একটা দুটো কাজ এখনও বাকি আছে। ঘরে দরজা জানলাগুলো বন্ধ করা, মাম্মামকে একটু ফ্রেশ করব, চেঞ্জ করব। আর ওইদিকে অ্যাকোয়াগার্ড চালিয়েছে, ওটা বন্ধ করব। আর ফ্রিজ থেকে মাছটা বার করতে হবে, কালকে রান্না হবে। তো চলো পরপর এবারে একে একে কাজগুলো করে নিই। দুপুরে ঘুমাই না, তো তো ওই জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি আমরা শুয়ে পড়ি। ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়, বলতে ঘরে এসেও একটু ফোন টোন দেখা, এইসব একটু লেট হয়, কিন্তু সেই 12টা 1টা হয় না, তার আগেই ঘুমিয়ে পড়ি। আর মাম্মাম তো শয়, লাইট অফ করে দিলে ঘুমিয়ে যায়।
একেবারে পুরো দেখো বরফ জমে গেছে। ফ্রিজটাকে একটু ডিফ্রস্ট করতে হবে। মাছটাকে এর মধ্যে রেখে থালা দিয়ে চাপা দেবো, না হলে এই যে কৌটোটার এখানটায় ফাঁকা আছে, রাত্রিবেলায় কিছু যদি ঢুকে যায়। এই যে থালা দিয়ে চাপা দেওয়া থাক। তো এখন ঘড়িতে 9:30 বাজে, আমরা দুজনে চলে এসেছি ঘরে একদম ফ্রেশ হয়ে। তো এবারে আমরা বিছানা করে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো এটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ফিরে আসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। গুড নাইট, বাই বাই। টাটা, গুড বাই। এই গুড নাইট, টাটা, বাই বাই। গুড নাইট, টাটা, বাই বাই। ভিডিওটা ছোট হওয়ার জন্য আজকের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করছি। মাম্মামকে এই যে আটার লুচি, কিন্তু এইটা আটা মেখে রেখেছিলাম রুটি করব বলে, তো আজকে ভাবলাম ওকে ওটারই লুচি বানিয়ে দিই। আর এই যে আলু ভাজা, এগুলো খেয়ে মাম্মাম গেছে স্কুলে, আর এটাই টিফিন দিয়েছে ওকে, এই লুচি আর আলু ভাজা। আর এখানে দুধের পয়সা দেবো বলে ঠিক করে রেডি করে রেখেছি, দুধ আসলে দুধ নেব, তখন ওই দাদাকে দেব। আর এখন ঘড়িতে বাজে 11:10। তো মাম্মামকে স্কুলে দিয়ে তারপরে চলে এসেছি আমি। আর এদিকে আছে প্রচুর বাসন, এই যে চা খেয়েছি, মাম্মামকে ওই যে লুচি টুচি সব করে দিয়েছি, অনেক বাসন হয়ে গেছে। এদিকে আলু ভেজেছি, তেল আছে কড়াইয়ে, রান্না করব। তো চলো কি রান্না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ওয়েদারটা মোটামুটি ভালো, সব সময় যে রোদ থাকছে সেটা নয়, মাঝে মাঝে একটু ছাওয়াও করছে। আর এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল করব, ওই জন্য যে ডালটা বাইরে বার করে রেখেছি। যেহেতু 30শে সেপ্টেম্বর মানে গতকালের ভিডিওটা প্রচণ্ড পরিমাণে ছোট হয়ে গেছিলো, তাই ভাবলাম আজকে যেটা সকালবেলার কাজটা করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আজকে মানে হচ্ছে 1 অক্টোবর, মঙ্গলবার। তো আগামীকাল আর ভেবেছি কোনো ভিডিও দেবো না, কোনো শর্টস দিয়ে দেবো। মানে যেহেতু এই যে সকালের অংশটা দেখিয়ে দিলাম, এরপরে তো আমার তেমন কোনো কাজ থাকে না, ওই সন্ধ্যাবেলায় মাম্মামকে পড়ানো আর ওই গরম করে ভাত গরম করে তরকারি গরম করে খেয়ে নেওয়াই আর কি। তো ভেবেছি থাক তাহলে আগামীকাল আর তোমাদের সামনে কোনো লং ভিডিও আসছে না, শর্টস আসবে। তো তোমরা অবশ্যই দেখো, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ভিডিও দেখো তারা অবশ্যই একটা করে লাইক করে দিও। তো সকালবেলায় তো প্রচুর পরিমাণে কাজ, এই যে মানে সকালটাই আমার কাজকর্ম থাকে, তারপরে স্নান খাওয়া হয়ে গেলে তারপরে মামামকে স্কুল থেকে নিয়ে আসি, তারপরে আর কোনো সেরকম কাজ থাকে না। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, মাছের মাথা ভেজে, আর এদিকে কয়েকটা বেগুন ছিল, কেমন হয়ে গেছিলো অনেক দিন আগের, তাই এই কটা ভাজা করছি। ডালটা কিন্তু হেভি টেস্ট হয়েছে, আমার খুব পছন্দের মাছের মাথা দিয়ে মুগ ডাল। আমার মাম্মাম তো মোটেই খাবে না। চলো আজকের মতো বাই বাই, থ্যাংক ইউ সবাই।